إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين أما بعد فقد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله ولا تموتن إلا وأنتم مسلمون فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم লাখো কোটি গুণ শুকরিয়া আছে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন রকম কাজের ঝামেলা থেকে দুর্নীতি রাজনীতির কাছ থেকে বিরত রেখে আজকে আমাদের জান্নাতের বাগানে আসার বছর এবং কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের দরবারে একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সবাই দিল থেকে একবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কত দয়া। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়ায় দেই, আর যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি তার নিয়ামত কমায় দেই। তো আমাদের কি চাইতে হবে সবসময়? আল্লাহ তাআলার নিয়ামত যেহেতু আমরা পাইতেই চাই, তাহলে আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার দরবারে সবসময় শুকরিয়া আদায় করব। তো আমি খুতবার ভিতরে আয়াত পড়লাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমরা আল্লাহকে যেমন ভয় পাই, আল্লাহ তাআলা বলছে আমাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহকে আমরা যেমন ভয় পাই তার চেয়েও বেশি ভয় পাই আল্লাহ রাখবো, কারণ আল্লাহ তাআলা অনেক দয়াময়। আল্লাহ যেমন দয়াময় তেমন কাহ্হার। এই জন্য আল্লাহ তাআলাকে যে যত বেশি ভয় করবে সে তত তাড়াতাড়ি আল্লাহ ওয়াদা হইতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আজকে দুনিয়ার জমিনের মানুষ বিভিন্ন দিক দিগান্ত থেকে ভয় করে, ঠিক কিনা? আজকে দুনিয়ার জমিনের মানুষ পুলিশদেরকে ভয় করে, সেনাবাহিনীদেরকে ভয় করে, বিভিন্ন খুনিদেরকে ভয় করে, কিন্তু আল্লাহকে ভয় করে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যদি ভয় করতো তাহলে অবশ্যই আল্লাহর হুকুম আকাম মাইনা চলতো, আল্লাহর হুকুম আকাম মাইনা চলতো। আজকে ভয় করে না বিধায় আল্লাহর হুকুম আকাম মেনে চলতে পারে না। এরপরে আমি আয়াত করেছিলাম ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়াবাসী, তোমরা কবরে যাইবা, কবরে যাওয়ার আগে তোমরা তোমাদের মাল সামানা গুছিয়ে তারপরে কবরের দিকে আসো, কবরের দিকে যাত্রা শুরু করো। কারণ কবর তো খুবই ভয়ঙ্কর কবর, যে কবর ডাকতে থাকে হে দুনিয়াবাসী, হে দুনিয়ার জমিনের মানুষ, আমি অন্ধকার কবর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমার ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো বিছানা নাই। দুনিয়াবাসী তোমরা যদি আমার কবরের ভিতর আমার ভিতর আসতে চাও তাহলে দুনিয়া থেকে মাল সামানা নিয়ে আসো, দুনিয়া থেকে আলো নিয়ে আসো, দুনিয়া থেকে বিছানাপত্র নিয়ে আসো, দুনিয়ার জমিন থেকে আসবাবপত্র নিয়ে আসো। মানে এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে আপনি যত পারেন
এখান থেকে যত পারেন আপনি কামিয়ে যান, আপনি এর ফসল আখিরাতে পাবেন। কথার কথা ধরেন যে কেউ 2 থেকে 3 খুঁট জমির ফসল করলো, সে তো আর 5-10 খুঁটের জমির ফসল পাবে না, সে ওই 2-3 খুঁটের জমির ফসলই পাবে। আর যদি কেউ চিন্তা করে যে আমি 2 খুঁট জমি করলাম আর ফসল পাবো 10 খুঁট জমির, এটা হচ্ছে একদমই অসম্ভব। এই জন্য আমাদের দুনিয়ার জমিনে যে যত পারি তত কামিয়ে নেই, কারণ আখিরাতে হাসরের ময়দানে তাহলে আমাদের কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে আমাদের জান্নাতে যাওয়া। আল্লাহ পাক আমাদেরকে যে যে কথাগুলোর উপর আমল করতে বলছেন, যে যে বিষয়গুলোর উপরে চলতে বলছেন, সেই বিষয়ের উপর যদি আমরা চলি, সেই বিষয়ের উপর যদি আমরা ধ্যান রাখি, তাহলে কি আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। কবর কি বলতেছে ভাই, যে আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার কবর। তোমরা যদি আমার ভিতরে আসতে চাও তাহলে আলো নিয়ে আসতে হবে, তোমরা যদি আমার ভিতরে আসতে চাও তাহলে আসবাবপত্র নিয়ে আসতে হবে। এরকম ভাবে কবরে আমাদেরকে ডাকতে থাকে, বলতে থাকে যে আমি তো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি অন্ধকার কবর। আমার ভিতরে আসতে হলে তোমাদের দুনিয়ার জমিন থেকে সব কিছু কামাই করে নিয়ে আসতে হবে, কারণ না কামাই করে নিয়ে আসলে এখানে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন দেখে আল্লাহ তাআলা 18 মাখলুকাতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসার কারণে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যত বেশি ভালোবাসেন তত বেশি আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে সরে যাচ্ছি, আমরা দিন দুনিয়া থেকে সরে যাচ্ছি। আজকে দুনিয়ার জমিনে আপনি যাদের জন্য এত কষ্ট করতেছেন, তারা তো কাল হাসরের ময়দানে আপনাকে চিনবে না। আল্লাহ পাকের কুরআনে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা তার পুত্রকে চিনবে না, পুত্র তার বাবাকে চিনবে না। যার জি করতে ব্যস্ত হয়ে থাকবে, কেউ কাউকে চিনবে না। আপনি একটি নেকির জন্য দৌড়ে যাবেন আপনার বাবার কাছে, আপনার মায়ের কাছে, হে বাবা দুনিয়ার জমিনে আমার জন্য এত কষ্ট করছো, মাথার ঘাম পায়ে ফেলাইছো, আজকে আমি একটি নেকির জন্য আটকে আছি, আমাকে একটি নেকি দিয়ে সাহায্য করো। তখন মা বলবে, কে তুমি বলছো? দুনিয়ার জমিনে তো আমার কোনো বিয়ের সাথে হয় না, তাহলে আমার পুত্র হবে কিভাবে, সন্তান হবে কিভাবে? দিদি আপনাদেরকে বলবে, চিনি না। তোমার ওই দিন কিরকম ভয়ঙ্কর হবে ওই দিন, যার নেকামল যার কাছে সেই হবে কি জান্নাতে আরাম আসে সুপাত্র। কারণ এই দুনিয়ার জমিনে আপনি এত কষ্ট করতেছেন, যার জন্য নিজের জন্য আপনি কিচ্ছু করেন নাই, কিন্তু সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলাচ্ছেন আগে, এবং কি রিজিক তল্লাশ করার জন্য আপনি উঠে পড়ে রাখছেন। আল্লাহ পাক বলছে, হে বান্দা তোমার জন্মের 500 বছর আগে আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে রাখছি। আর আল্লাহ তাআলা বলছেন, আর আমরা কি রিজিকের জন্য নামাজ রোজা সব বাদ দিয়ে শুধু রিজিকের তালাশে আমরা ব্যস্ত, নামাজ রোজা পড়ি না। যেমন করে দেখেন ফজর কেটে যায় আমাদের ঘুমের ঘরে, আমরা পড়তে পারি না, কি দুর্ভাগ্য আমরা। আল্লাহ পাকে অন্য সব মাখলুক আল্লাহ তাআলা জিকির আজকে ব্যস্ত থাকে, কিন্তু আমরা মানুষ। ফজর কেটে যায় আমাদের ঘুমের ঘরে, জোহর কেটে যায় আমাদের কাজে কামে, আসর কেটে যায় আমাদের খেলায় দোলায়, মাগরিব কেটে যায় দোকানে বৈশা চা খেয়ে আর টিভি দেখে, ঠিক কিনা বলেন? আর আশার চলে যায় আমাদের বিভিন্ন গল্প গুজবে। এইভাবে 5 ওয়াক্ত টাইম আমাদের কাছ থেকে চলে যায়। আর আমরা যত দিন যাচ্ছে তত আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে, হে আমার বান্দারা, হে আমার বান্দারা, তোমাদের কাছে কি দরকার? তোমাদের কি দরকার? তোমাদের রিজিক দরকার, তোমাদের ধন সম্পদ দরকার। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। তোমরা কার কাছে চাও? রিজিকের জন্য এত কষ্ট করতেছো, আমি আল্লাহর কাছে বললে কি হয়? আমি আল্লাহ নিখুঁত আকৃতি দিয়ে, এত সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে বানাইছি। আমি দুনিয়া জমিনে সবকিছু কুন ফায়াকুন কইলে বানাইলাম। আমি কুন ফায়াকুন বলছি আসমান হয়ে গেছে, আমি বলছি হয়ে যাও হয়ে গেছে। কুন ফায়াকুন বলছি জমিন হয়ে গেছে। দুনিয়া সব কিছু কুন ফায়াকুন বইলা হয়ে গেছে। কিন্তু দেখো ইনসান, দেখো মানুষ, আমি তোমাদেরকে
কোন পয়লা বানায় নাই, আমি তোমাদেরকে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বানাইছি নিজের কুদরতি হাত দিয়ে। এই সুন্দর কপাল, এত দামি কপাল আমি আল্লাহ বানাইলাম আমার কুদরতি পায়ে সেজদা দিতে। আর আজকে বান্দা তুমি সেজদা দাও না, আমার কুদরতি পায়ে সেজদা না দিয়ে তুমি দাও ওই বিভিন্ন মাজার খুঁজে যে তুমি সেজদা দাও। কারণ এই সুন্দর দামি এত কপাল, এই কপালটা তো আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য দিয়েছিলাম। আজকে তুমি সেজদা দাও কোথায়? যে মাজারে মাজারে, ঠিক কি আমাদের আজকে আমরা এরকম হয়ে গেছি, আমরা মাজারে সেজদা দেই, বিভিন্ন রকম মাজারে। আমি নিজেও দেখছি অনেক মানুষ সেজদা দিতেছে। যে কপালটা আল্লাহ তার কুদরতি পায়ে সেজদা করার জন্য বানাইছে, তার কুদরতি পায়ে তো সেজদা দেই না, বরঞ্চ আরো নাফরমানি করে মাজার পূজারে যে সেজদা দেয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। দেখেন আল্লাহ তাআলা কত দয়াল, আল্লাহ তাআলা দয়ার কোনো সীমা নাই। আর আল্লাহ তাআলাকে আমরা যত বেশি ভয় করব, তত আল্লাহর নৈকট্য আমাদের দিকে আসতে থাকবে, তত বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমরা হয়ে যেতে পারবো। দেখেন একজন বালক আল্লাহকে এত ভয় পাইছে। একটি বালকের ঘটনা যদি আপনাদেরকে শোনায়, খুবই আশ্চর্য হয়ে যাবেন যে একটি বালক আল্লাহকে এত ভয় পাইছে যে বলার বাইরে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জামানায়, যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা, ইসলামের কান্ডারি সবকিছু ওর কাছে যখন ক্ষমতা, তখন একজন যুবক ওই সময় প্রায় তার বাড়ি থেকে মদিনা শহর প্রায় 350 কিলোমিটার, 350 মাইল, 350 মাইল সে একটি উটের উপর সওয়ার হয়ে যাচ্ছিলেন। 350 মাইল কিভাবে যাবে একটি উটের উপর সওয়ার হয়ে? সে বলছিলেন যে আমি যেভাবে হোক সাইয়েদনা উমর ফারুকের কাছে আমি যাব, তার সুন্দর চেহারা আমি দেখব। সে উদ্দেশ্য নিয়ে সে যাত্রা শুরু করলেন। এরকম ভাবে উঠে সওয়ার হয়ে যাইতে প্রায় বেশি অর্ধেক পথ যখন গেলেন, তখন একটি গাছের নিচে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বললেন যে যেহেতু আমার যাইতে অনেক দেরি হবে, তো এখানে একটু বিশ্রাম করে নেই। তখন এখানে একটু বিশ্রাম করে নেই। তখন সবাই বলতেছে না, ওই লোকটা বলতেছে যে আমার উটটিকে এখানে বেঁধে আমি একটু বিশ্রাম নেই। তখন ওই লোকটি উটটিকে ওইখানে বেঁধে তারপর গাছের নিচে একটু বিশ্রাম নিলেন। এরকম ভাবে বিশ্রাম নেওয়ার পর যখন ওই লোকটি, ওই যুবকটা ঘুমিয়ে পড়ছে, টাকরা যুবক, বাবা মার একমাত্র সন্তান সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইতেছিল। ওই গাছের নিচে বিশ্রাম নেওয়ার পরই যখন সে ঘুমিয়েছিল, তার উটটা গাছের নিচ থেকে দড়িটা ছিঁড়ে অন্য আরেকটা খেজুর বাগানে ঢুকে গেল। ওই খেজুর বাগানে ওই লোকটা খেজুর গাছ, ছোট ছোট খেজুর গাছের বাগান করলো। ওই ছোট ছোট খেজুর বাগানে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর ছোট ছোট খেজুর গাছের চারাগুলো সে ভেঙে ফেললো। উঠতো জানোয়ার, মানুষ জানোয়ার, তার তো এরকম হিতাহিত জ্ঞান নাই, সে ওই খেজুর গাছগুলো সবগুলো ভেঙে ফেললো। এরকম ভাবে ভাঙতেছে। আর ওই খেজুর গাছের বাগানওয়ালা, মানে মালিক, খেজুর গাছের মালিক ওই পথেই দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন একটা উট তার শস্য খেতে খেজুর গাছে, খেজুর বাগানে সবগুলো খেজুর গাছ এরকম ভাবে ভেঙে ফেলতেছে। তখন সে আয়েশা উটটিকে আগে গুসা উঠে গেল, এত কষ্ট করে আমি খেজুরের চারাগুলো রোপণ করলাম, লাগাইলাম, আরে উটটা ওই খেজুর গাছের চারাগুলো ভেঙে ফেলছে। এই জন্য গুসা উঠে গিয়ে একটি পাথর হাতে নিয়ে ওই উটটিকে একটা পাথর নিক্ষেপ করলো। উটের এমন একটা জায়গায় লাগছে, সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত উঠে উঠটি সঙ্গে সঙ্গে মারা গেল, রক্ত শূন্যতা হয়ে। তখন ওই যে যুবক গাছের নিচে বিশ্রাম করতেছিল, ওই যুবকটা বিশ্রাম শেষে যখন দেখলো তার ওই উটটা গাছের নিচে নাই, গাছের নিচে বাঁধা ছিল কিন্তু নাই, তখন সে উটটিকে খুঁজতে খুঁজতে দেখলো ওই খেজুর বাগানে তার উটটি পড়ে আছে, আর সাথে একজন বৃদ্ধ লোক। তখন ওই বাগানে যে দেখলো তার উটটি রক্ত শূন্যতায় হয়ে মারা গেছে, জমিনে লুটিয়ে আছে। আর ওই মুরব্বী, ওই বৃদ্ধ লোকটা বললো, বাবা রে, এই উটটা যে তোমার, এই উটটা আমার খেজুর বাগানে সবগুলো খেজুর গাছ নষ্ট করে ফেলছে। আর আমি রাগে খুবে গুসা উঠে গিয়ে
আমি যে পাথরটা ছুঁড়ে মারলাম আসলে আমি মারছিলাম উটটিকে মারার জন্য না, আমি উটটিকে মেরে ফেলার জন্য মারি নাই, কিন্তু এমন জায়গায় পাথরটা লাগছে উটটির সঙ্গে সঙ্গে রক্ত শূন্যতায় হয়ে মারা গেছে, এমন জায়গায় লাগছে। তখন ওই যুবক আরো কত মাইল বাকি রাস্তা, তার ভিতরে গুচ্ছা উঠে গেল, সর্বনাশ, এখন আমার উট নাই, এখন আমি কিভাবে যাবো মদিনার পথে, কিভাবে আমি সাইয়েদনা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে দেখা করব, কিভাবে আমি তার কাছে যাইব। তখন ওই যুবকের সঙ্গে সঙ্গে গুচ্ছা উঠে গেছে, আর আরেকটি পাথর নিক্ষেপ, ওই লোকটিকে গুচ্ছায় পাথর নিক্ষেপ করে ফেললো, আর ওই লোকটির এমন জায়গায় লাগছে, সে উটের কাহিনী এমন জায়গায় লাগছে, এমন জায়গায় লাগার পর মাথার এমন জায়গায় একজন লাগছে, লাগা যাওয়ার পর ওই বৃদ্ধ লোকটাও রক্ত শূন্যতা হয়ে জমিনে লুটিয়ে পড়েছে। তখন সে বলতেছে হায় হায়, আমি তো এখন খুনি হয়ে গেলাম, আমি তো খুনি হয়ে গেলাম, আমি তো ওই লোকটিকে মারার জন্য পাথর ছুঁড়ে মারি নাই, আমি এখন কি করব, আমি এখন কি করব, আমি তো ওই লোকটিকে মারার জন্য মারি নাই, কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারি নাই। তখন তার ওই যুবকটার তার মনে বলতেছে হে যুবক তুমি চলে যাও, তুমি যে ওই লোকটিকে মারছো কেউ দেখে নাই, আশেপাশে কেউ দেখে নাই, তুমি যদি এখন চলে যাও তাহলে কেউ জানবে না, কেউ শুনবে না যে তুমি ওই লোকটিকে মারছো। আর ওই যুবকটার ভিতরে আল্লাহর ভয় এত ছিল, লোকটি বলছে না না না, দুনিয়ার জমিনে কেউ না দেখলে আমার আল্লাহ আমারে দেখছে, আমি কাকে মারছি, আমি কোন সময় মারছি, আমার আল্লাহ আমারে দেখছে, দুনিয়ার জমিনে যদি আমার বিচার না হয় তাহলে হাসরের ময়দানে কাট করে আমাকে দাঁড়াতে হবে, আর আল্লাহ আমার বিচার করবে। এই জন্য দুনিয়ার জমিনে আমি একটা অন্যায় করে ফেলেছি, এই জন্য দুনিয়ার জমিনে আমার বিচার হবে। দেখেন কত আল্লাহর ভয়। আর আজকে এই জামানার মানুষ হইলে সঙ্গে সঙ্গে পালাইতো, কারণ আরো মানুষ দেখার আগে সে পালাইতো, মানে এটাই আমাদের বাস্তবতা। বর্তমান জামানা এই অবস্থা, ইসলামী আইন নাই, এই জন্য এই অবস্থা। ইসলামী আইন নাই দেখে আজকে আমাদের সংবিধানে কোরআন নাই দেখে আজকে আমাদের দেশের এই অবস্থা, লাঞ্ছিত অপমানিত আমরা বারবার হচ্ছি, ঠিক কিনা বলেন? বারবার আমরা লাঞ্ছিত অপমানিত হচ্ছি এই জন্যই কারণ আল্লাহর কোরআনকে সংবিধানে উঠাতে পারে না। আল্লাহর কোরআনকে যদি সংবিধানে উঠাতে চাই তাহলে আল্লাহর কোরআনের পথে আমাদের জিহাদ করতে হবে, আল্লাহর কোরআনকে আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে, আর আল্লাহর কোরআনকে এই দেশের সংবিধানে উঠাতে হবে। বলেন না ঠিক কিনা? এই দেশে যদি আল্লাহর কোরআনের সংবিধান অনুযায়ী দেশ চলে তাহলে আমাদের দেশ সবচেয়ে সুন্দর উপকূলীয় হয়ে যাবে। বলেন না ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। এরপর যখন যুবকটি এরকম ভাবে চিন্তা করতেছে, চিন্তা করে এরকম ভাবে চিন্তা করতে করতে পাশ দিয়ে ওই বৃদ্ধ লোকটার দুই ছেলে তারা তাদের বাবাকে খুঁজতেছে, হায় হায় আমাদের বাবা কোথায় গেল, বৃদ্ধ মানুষ কোথায় গেল। তখন খুঁজতে 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 বাগানে আয়সা পাইল। বাগানে আয়সা দেখে বাগানে আয়সা দেখে তার বাবা জমিনের ভিতর জমিনে লুটিয়ে আছে, রক্ত শূন্যতায় হয়ে তার বাবা মারা গেছে। তখন যুবকটিকে বললো, হে যুবক তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমার বাবাকে কে মারছে, কে খুন করছে তুমি তো অবশ্যই জানো। ওই যুবকটি যদি পারতো তাহলে বলতে পারতো যে আমি জানি না, আমি জানি না তোমার বাবাকে কে মারছে। কিন্তু দেখে আল্লাহর ভয়। হে নলকুয়ার ভাইরা আমার, হে নলকুয়ার বোনেরা ভাইরা আমার, একটাবার খেয়াল করে শুনেন, দেখেন আল্লাহর কি ভয় তাদের ছিল। সে সঙ্গে সঙ্গে বলতেছে, হে যুবক কে মারছে? সে সঙ্গে সঙ্গে বলে উঠছে যে তোমাদের বাবাকে আমি মারছি, আমি একটা পাথর ছুঁড়ে মারছিলাম, আমি জানি না, আমি বুঝতে পারি না এই পাথরের আঘাতে তোমার বাবা সঙ্গে সঙ্গে মারা যাবে, আমি জানি না, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও, এরকম ভাবে বলতেছে। তখন ওই দুই যুবক আগে গুসায় উঠে সে বলতেছে আমাদের বিচার আমরা করবো না, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই বিচারের সালিশ গেল। তখন তাকে নিয়ে সে বলতেছে আমাকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাও, আমি ওইখানে গিয়ে আমি সত্য কথা বলবো, আর ওই সত্যের কথা সত্য কথা বলার জন্য যে শাস্তি হয় আমি মাথা পেতে নেবো। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কি ভয় তাদের ভেতর। আর আজকে আমাদের জামানায় আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতোই তাহলে নামাজের সময় আজানের সময় দোকানে বসে টিভি সিরিয়াল দেখতো, ঠিক কিনা বলেন? আজকে বৃদ্ধ মানুষ দেখে অবাক হয়ে যায়,
যে আজকে বৃদ্ধ মানুষ কোমরে এক ঠ্যাং চলে গেছে, তারাও দোকানপাটে আড্ডা দিয়ে বিভিন্ন রকম সিনেমা দেখতেছে। নাউজুবিল্লাহ। আহা, এই হচ্ছে আমাদের বর্তমান জামানা। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করে দাও। আজকে আমাদের জামার এই অবস্থা। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। দরজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হুজুর আপনাকে দেখার জন্য আমি আমার বাড়ি থেকে 350 কিলোমিটার 350 মাইল আমি যাত্রা শুরু করছিলাম শুধু আপনার এই মায়াবী মুখখানা দেখার জন্য। আমি আসছিলাম, কিন্তু পথে একটু বিশ্রাম নেওয়ার পরপরই এসব সব ঘটনা হয়ে গেল। সব কিছু কেমনে জানি হয়ে গেল, আমি নিজেও বুঝতে পারলাম না। তখন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বুঝতে পারলো, সে নিজেই যেহেতু সত্য কথা বলছে, তাহলে এর বিচার তো হবে। যেহেতু খুনের বদলি খুন, তাকেও কি করতে হবে? ফাঁসিতে ঝুলিয়ে মানে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম আইন ছিল। খুনের বদলি খুন। আর আজকে আমাদের দেশ মানুষ 4টা-5টা খুন করে ফেলে আর টাকা দিয়ে ছুটিয়ে আসে যায়। আজকে শুধু বেজার আলেম উলামাকে নিয়ে শুধু আলেম উলামাদেরকে এরকম ভাবে জেলে নেয়। আলেম উলামাদের দোষ না থাকলেও তাদেরকে জেলে ভরে হয়, আর যাদের দোষ আছে, যারা এরকম ভাবে নাফরমান, তাদেরকে আজকে জেলে নেওয়া হয় না। কারণ কি? তারা টাকা দিয়ে জেল থেকে বেরিয়ে আসে। এই হচ্ছে আমাদের অবস্থা। যদি আমাদের দেশে কুরআন যদি সংবিধানে থাকতো, তাহলে ভাইরা আমার অবশ্যই এই দেশে যদি কোরআনের সংবিধান থাকতো, তাহলে অবশ্যই এই দেশ, আমাদের দেশ সুন্দরভাবে চলতো। আলেম উলামা এমনকি আমরা সবাই অনেক সুখে শান্তিতে থাকতে পারতাম। আমাদের দেশে কয়েকদিন পরে গজব আসছে এই কারণে, কারণ আমাদের সংবিধানে কোরআন নাই। সংবিধান থেকে এমন দিন গেছে যে সংবিধান থেকে তারা বিসমিল্লাহ পর্যন্ত উঠিয়ে দিতে চাইছিল। নাফরমানের বাচ্চারা। আল্লাহ পাক আমাদেরকে অনেক রক্ষা করেছে, অনেক বাঁচাইছে এরকম নাফরমানের হাত থেকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো এখন আমাদের উচিত, যেহেতু আল্লাহ তাআলা সব কাজ থেকে আমাদেরকে বাঁচাইছে, এই জন্য আমাদের উচিত এখনই সময়, এখনই সুযোগ এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার। ঠিক কিনা বলেন? এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সুযোগ এইটা। এখন যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যদি ইসলাম প্রতিষ্ঠা আপনারা এই সুযোগ মিস করেন, তাহলে পরবর্তী 10 বছরেও আপনারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে পারবেন না এই দেশে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উচিত এই সুযোগ আমাদের হাত ছাড়া কোনো দরকার নাই। এই সুযোগকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এই সুযোগটা যেহেতু আমাদের মিস না হয়ে যায়, এবারে ইনশাআল্লাহ আমাদের দেশে ইসলাম রাষ্ট্র কায়েম হবে। আমাদের দেশ কুরআন অনুযায়ী চলবে, আমাদের দেশ হাদিস অনুযায়ী চলবে, আল্লাহ রাসূলের সংবিধানে আমাদের এই দেশ চলবে। আমাদের দেশ সুখ শান্তিতে থাকুক। আপনারা চান না? অবশ্যই তো চান আমাদের দেশ সুখে শান্তিতে ভরপুর থাকুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুক। যেহেতু আমি আর লম্বা করতে চাই না, অনেক লম্বা ঘটনা, ইনশাআল্লাহ সামনে সুযোগ পাইলে আরো বলবো। এখন আপনার আলেম ওলামারা বসে আছে, অপেক্ষা করতেছে। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আমি যা কিছু বললাম এবং বললাম, আল্লাহ পাক সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।